আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে। তো আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু প্রত্যেকেরই কিছু পার্সোনাল বা ব্যক্তিগত ফটো বা ডকুমেন্ট কিন্তু থেকে থাকে। তো আমরা কেউই চাই না সেই পার্সোনাল ফটো বা ডকুমেন্টগুলো পাবলিশ করতে বা অন্য কেউ দেখে ফেলুক, সেটা কিন্তু আমরা কেউই চাই না। তো আমরা যদি সেই পার্সোনাল ছবি বা ডকুমেন্টগুলো ফাইলে বা গ্যালারিতে রেখে দিই, তাহলে কিন্তু যে কেউ ফোনটা হাতে নিয়ে সেগুলো দেখে ফেলার সম্ভাবনা থাকে। তাছাড়া সেই পার্সোনাল ছবি বা ডকুমেন্টগুলো যদি অন্য কাউকে মেসেঞ্জারে, ইমো, হোয়াটসঅ্যাপে দিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ দেখে ফেলতে পারে। তো অনেক সময় আমাদের সেই পার্সোনাল ফটো বা ডকুমেন্টগুলো প্রাইভেট রাখার জন্য আমরা বড় রকম একটা ভুল করে থাকি। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে বিভিন্ন লকার অ্যাপস আমরা ইউজ করে সেই লকার অ্যাপসের মধ্যে আমাদের সেই পার্সোনাল ফটো বা ডকুমেন্টগুলো রেখে থাকি। তো আমরা আদৌ কিন্তু জানি না যে সেই পার্সোনাল লকার বা ফটো লকার সেটা আমাদের জন্য কতটুকু নিরাপদ বা সেই অ্যাপসটা আপনাদেরকে কতটুকু নিরাপত্তা দিবে। তো আপনি আমার স্ক্রিনে একটি ফাইল দেখতে পাচ্ছেন, পিডিএফ ফাইল। তো সেটা যখন আমরা ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং ওপেন নামে একটি অপশন। তো এই পিডিএফ ফাইলটা যখন আমরা ডাউনলোড করে ভিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। যতক্ষণ না পর্যন্ত আমি পাসওয়ার্ডটা দিব, এই পিডিএফ ফাইলটা কিন্তু ভিউ হবে না। তো এভাবে কিন্তু আমি চাইলে পাসওয়ার্ড সেট করে আমার ফাইল বা ডকুমেন্টগুলো কিন্তু ফাইলেও রেখে দিতে পারবো এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিতে পারবো। সে কিন্তু চাইলেই দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার সাথে পাসওয়ার্ডটা শেয়ার করব। তো চলুন দেখে আসি কিভাবে যে কোনো ছবি বা ডকুমেন্ট পাসওয়ার্ড সেট করে পিডিএফ ফাইল হিসেবে রাখা যায় এবং অন্যান্যদেরকে সেন্ড করা যায়। তো এখন আমি আপনাদেরকে ভিডিওর মূল অংশে নিয়ে যাব, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, আমাদের এই চ্যানেলটাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার আপলোড হতে থাকে। তো সেগুলো মিস করতে না চাইলে, ভবিষ্যতে দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই অসাধারণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইমেজ টু পিডিএফ মেকার। তো ইমেজ টু পিডিএফ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ বা পিডিএফ মেকার এরকম নামে একটি অ্যাপ্লিকেশান। তো আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আপনি চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশানটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনস্টলিং শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাপসের ফার্স্ট ইন্টারফেস। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন, এটাতে আমরা ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন গ্যালারি এবং ক্যামেরা, অর্থাৎ আপনি গ্যালারি থেকে সরাসরি আপনার সেই কাঙ্ক্ষিত বা পার্সোনাল ফটো বা ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন এবং তাছাড়া আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও নিতে পারবেন। তো আমি আপনাদেরকে গ্যালারি থেকে নিয়ে দেখাবো, সেই কারণে কিন্তু গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। গ্যালারিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে গ্যালারির পারমিশনটা দেওয়া লাগবে, সেই কারণে আমরা অ্যালাউতে ক্লিক করে দিব। তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসছে। গ্যালারির সমস্ত ফটোর ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনার কাঙ্ক্ষিত সেই পার্সোনাল ফটো বা ডকুমেন্টটা যেই ফোল্ডারে আছে, আপনি সেই ফোল্ডারে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি একটা ছবি দিয়ে এরকমটা করতে চান, তাহলে সেই ছবিটার উপরে জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টিক মার্ক উঠে গেছে। তো এখন ডানে ক্লিক করার সাথে সাথে শুধু এই ছবিটা দিয়েই কিন্তু সেই পিডিএফ ফাইলটা তৈরি হবে। আর যদি আপনি অসংখ্য ছবি দিয়ে করতে চান, যে অনেকগুলো ছবি একসাথে করতে চাচ্ছেন বা একসাথে দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে সেই সমস্ত ছবিগুলোর উপরে জাস্ট একটা করে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ছবিগুলো সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টোটালি 6টা ফটো কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন, তো এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমাদের মেইন ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার পিডিএফ ডিটেলস, অর্থাৎ আপনার পিডিএফ ফাইল নেমটা দিতে হবে, অর্থাৎ কোন নামে থাকবে সেইটা। তো আপনি যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রোটেকশান, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি অপশন। অর্থাৎ আমরা সেই ফাইলটাতে যেই পাসওয়ার্ডটা সেট করব সেটাই হচ্ছে এইটা। তো এখন আমরা পাসওয়ার্ড প্রোটেকশনের একটি ঘর দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পিডিএফ পাসওয়ার্ড নামে একটি অপশন। তো আমাদেরকে সেই পাসওয়ার্ডটা এখানে সেট করতে হবে। অবশ্যই আপনি হার্ড পাসওয়ার্ড সেট করবেন এবং সেটা যাতে মনে রাখতে পারেন সেরকম একটি পাসওয়ার্ড সেট করবেন। কারণ এখানে আপনি যদি পাসওয়ার্ডটা কোনো কারণে ভুলে যান, তাহলে কিন্তু রিকভার করার কোনো অপশন নেই। সেই কারণে যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই মনে রাখবেন, তা না হলে কোথাও লিখে রাখবেন। তো আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন চোখের একটি আইকন, এটাতে যদি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আবার হাইড হয়ে গেল। আবার যদি ট্যাপ করি তাহলে কিন্তু কি পাসওয়ার্ড দিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই গ্রে স্কেল, এটার কোনো দরকার নেই। তো আমরা জাস্ট ওকেতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা কমপ্লিট হয়ে গেছে।
তো আপনি চাইলে এখান থেকে আবার কলমের একটি আইকন দেখতে পাচ্ছেন, রিনেম করে নিতে পারবেন, নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সরাসরি শেয়ারও করে দিতে পারবেন। তো এখন এইটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে অবশ্যই এটা আপনার ফোন মেমোরিতে থাকবে। এসডি কার্ড যদি থেকে থাকে এসডি কার্ডে যাবে না, এটা অবশ্যই কিন্তু আপনার ফোন স্টোরেজে থাকবে। তো আমি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন DLM ইমেজ টু PDF এরকম একটি ফোল্ডার। এটা আপনার ফোনেও জাস্ট এরকমই লেখা থাকবে। তো যাই হোক, এই ফোল্ডারটাতে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি এটাতে আমরা ট্যাপ করি, ট্যাপ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন দিস ফাইল ইজ প্রোটেক্টেড, অর্থাৎ ফাইলটা কিন্তু প্রোটেক্ট করা পাসওয়ার্ড দিয়ে। তো এখন আমরা পাসওয়ার্ডটা না দিলে কিন্তু অ্যাক্সেস হবে না বা সেই ফাইলটা কিন্তু ভিউ হবে না। তো এখানে আমি যদি কোনো ভুল পাসওয়ার্ড দিই তাহলে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে না। আপনি যদি আবার দেন তারপরেও দেখতে পাচ্ছেন হচ্ছে না। এভাবে কিন্তু দিলেও হবে না যতক্ষণ না পর্যন্ত সেই অরিজিনাল পাসওয়ার্ডটা যেটা আমি সেট করেছিলাম সেটা না দিব। তো আমি যেটা সেট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো কিন্তু ভিউ হয়ে গেছে। তো এখন আপনি যদি এটা কাউকে শেয়ার করতে চান তাহলে এখানে হোল্ড করে ধরে রাখবেন। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটি অপশন। তো শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব চলে আসবে। আপনি জাস্ট সেন্ড করে দিবেন এবং আপনি যাকে পাঠাবেন তাকে জাস্ট পাসওয়ার্ডটা বলে দিবেন। সে PDF ফাইলটা ডাউনলোড করার পরে পাসওয়ার্ডের এখানে সেই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউ হবে, তা নাহলে কিন্তু ভিউ হবে না। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার পার্সোনাল ফটো বা ডকুমেন্টগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড PDF ফাইল তৈরি করে আপনার ফাইলেও রেখে দিতে পারবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই টাটা।